আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তোমরা জান্নাতের বাগানের উপর দিয়া অতিক্রম করো তখন খুব চড়িয়া লও। শুনছো কত সুন্দর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন এবং আমাদেরকেও বলছেন। সাহাবাদের মাঝখানে বলেছেন কথাটা, কিন্তু পুরো উম্মতের জন্য নসিহত ওসিয়ত, পুরো উম্মতের জন্য বয়ান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। জি কি বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের উপর দিয়া অতিক্রম করো, যখন তোমরা জান্নাতের উপর দিয়া অতিক্রম করো তখন খুব চড়িয়া লও, মানে খুব চড়িয়া লও। যেমন আমরা কোথাও ঘুরতে বেড়াতে গেলে কি মনে করি যে ভালো করে চারদিক ঘুরে ঘুরে দেখবো, চড়ে চড়ে দেখবো, তাই না? ভালো করে দেখে নিই, আবার কবে আসবো না আসবো, হয়তো এটাই শেষ আশা। উনি যায় না কাশ্মীর, জি দার্জিলিং, কেউ সুইজারল্যান্ড, থাইল্যান্ড, যার যেরকম অর্থ আছে, যে যেমন ব্যক্তি, তাই তো তো যাই 15 দিনের জন্য সফর করে, কেউ 1 মাসের জন্য, কেউ হজ করতে যায়। জি অনেকে কি করে, চড়ে চড়ে মানে ঘুরে, ভালো করে ঘুরে বেরিয়ে ভালো করে দেখে নেয় সব এলাকাগুলো ভালো করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের উপর দিয়া অতিক্রম করো, মানে যখন তোমরা জান্নাতের বাগান উপর দিয়ে যাবে তখন তোমরা খুব ভালো করে চড়িয়া লও মানে চড়ে নিও। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগানটা আবার কি? দুনিয়ায় জান্নাতের বাগান, বুঝলি? তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের বাগান কি? জান্নাত দুনিয়ায়, জান্নাত তো সেখানে আল্লাহ রেখেছে, তো দুনিয়ায় জান্নাতের বাগান কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরের হালকা বা দ্বীন ইসলামের মজলিস। জান্নাতের বাগান কাকে বললো রবিজি? যেখানে দ্বীন ইসলামের চর্চা হবে, কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, কোরআন হাদিসের কথা আলোচনা হবে, সেখানে বসো, সেখানে ভালো করে একটু সময় দাও, বেশি সময় দিয়ে সেখানটা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনে নাও, তাহলে কি হবে? জান্নাতের বাগানে ঘোরা। জিকিরের মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে, সমস্ত আলেমরা একমত। দ্বীন ইসলামের মজলিস, যেখানে আল্লাহ রসুলের কথা হয়, কোরআন হাদিসের চর্চা হয়, কথা হয়, জি জান্নাতের কথা হয়, জাহান্নামের কথা হয়, আখিরাতের কথা হয়, সেটা হচ্ছে কি? জান্নাতের বাগান। অর্থাৎ দুনিয়ায় যে এই জান্নাতের বাগানকে পছন্দ করবে, জিকিরের মজলিস, আল্লাহ রসুলের কথা শোনা, বলা, আমল করা যে পছন্দ করবে, তার জন্য চিরস্থায়ী জান্নাত, চিরস্থায়ী আনন্দ, চিরস্থায়ী হাসি সেখানে অপেক্ষা করছে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতের বিভিন্ন স্তর আছে, যে যেমন করে যাবে। তো আমাদেরকে কামনা করতে হবে, বাসনা করতে হবে, আল্লাহর কাছে চাহাত করতে হবে, চাইতে হবে, আল্লাহ দোজক থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে আল্লাহ তুমি মুক্তি দাও, হেফাজত করো, আর হামেশার আনন্দের রহমতের জায়গা, আল্লাহর রহমতের জায়গা, রহমতের স্থান, আল্লাহর রহমতের জান্নাতে আল্লাহ তুমি আমাদের থাকার তৌফিক দান করো, আমিন। আল্লাহর কাছে চাইতে হবে আর চেষ্টা করতে হবে, বুঝে আসছে? আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের কথাগুলোকে জানা, বুঝা, একিনের সঙ্গে আমল করা, ইখলাসের সঙ্গে নেক আমল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে যথারীতিভাবে বেশি চলা ফেরা, বলা, রান্না, ঘুমানো, খাওয়া, গোসল করা, জি বাইরে যাওয়া, বাইতুল খোলা, ইস্তেঞ্জা, বাথরুম, জি ইন টোটাল 24 ঘন্টার জীবনেই আল্লাহর হুকুম আহকাম রয়েছে প্রত্যেকটা মানব জাতির উপরে। আর সেই আল্লাহর হুকুমগুলোকে, আল্লাহ পাকের আহকামকে আমল করার তরিকা একটাই, জি মনমানি চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত তরিকা,
জীবন ব্যবস্থা আমাদেরকে আল্লাহ দিয়েছে। अल्लाह बोलছেন अगर तूने की वफा मोहम्मद से तो हम तेरे हैं, ये कायनात ये जहान चीज़ है क्या, लौह कलम तेरे है, हम जो भी बनाए हैं हम तेरे वास्ते बनाए हैं, तेरी मोहब्बत की खातिर बनाए हैं, तू बस मेरा मान के चल, मेरी मान के चल, मेरी गुलामी कर मेरे हबीब की सुन्नत पर। अल्लाह तक पहुँचने का एक ही रास्ता है, दूसरा कोई रास्ता नहीं। अल्लाह तक पहुँचने का, अल्लाह को राज़ी करने का, अल्लाह की रहमत की जो जगह है जन्नतुल फिरदौस, जो जन्नत है, वहाँ तक पहुँचने के लिए अल्लाह रब्बुल आलमीन ने एक ही रास्ता बताया है, वो है मोहम्मद रसूलुल्लाह का इताअत, मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत। जी, तो 24 ঘন্টার জীবনে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন বাস্তবায়ন করতে হবে, জীবন যাপন করতে হবে, বাচ্চাদেরকে দিন ইসলামের তালিম দিতে হবে, দিন ইসলামের তরতিব দিতে হবে। জি, দিন ইসলামের শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের বাড়ির সন্তানদেরকে। তবে আল্লাহ পাক তোমাদেরকেও সফল করবে আর বাচ্চাদেরকেও সফলতার পথ দেখাবে। বুঝে আসছে? আল্লাহ আমাদের দিন ইসলামের সহি জ্ঞান বুঝে দান করুন, দিন ইসলামের সহি ইলম হাসিল করার এবং সহি ইলম মোতাবিক নেক আমল করার তৌফিক দান করুন আখিরি দাম তক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। জি, ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ীভাবে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত। জি, যতক্ষণ জিসমে জান থাকবে, যতক্ষণ শরীরের মধ্যে জান রূহ থাকবে আমাদের, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নেক আমল করার নিয়ত করতে হবে ইখলাসের সঙ্গে, আল্লাহ রাজামন্দির উদ্দেশ্য নিয়ে। আর গুনাহের কাজ, নোংরা কাজ, ভ্রান্তির পথ, জি, আজে বাজে লোক যারা দুনিয়ার চর্চা গীবত করে তাদের থেকে নিজেকে বাঁচাতে হবে, তাদের থেকে নিজেকে একটু সরিয়ে রাখতে হবে, তাদের থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। জি, কারোর সঙ্গে শত্রুতা আমি নয়, কিন্তু যারা দুনিয়াখোর, দুনিয়ার চর্চা করে বেশি, দুনিয়ার গীবত চুগলি করে, দুনিয়ার যাদের মধ্যে নেশা, দুনিয়ার গীবত চুগলি করতে যারা পছন্দ করে, তাদের থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করো। জি, তাদের বদ আসরাত পড়ে। ভালো ভালো নেক ফ্যামিলি, নেক ঘর, জি, তা বলবো ভালো ভালো ঘরকেও নষ্ট করার জন্য সমাজে মানুষ রূপে শয়তান রয়েছে, আপন রূপে, বন্ধু রূপে, নিজের লোক, কাছের লোক, জি, চাচি, ভাবি, জি, আরও অনেক কাছের বন্ধু তোমার সুন্দর ঘরকে, তোমার ভালো পরিবেশকে, তোমার সুখের সংসারকে শেষ করে দেওয়ার জন্য, জি, শয়তান বন্ধুই যথেষ্ট। বন্ধুরূপে শয়তান, আত্মীয় রূপে শয়তান। জি, বুঝে আসছে? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।